গতকালকে আমরা জিমি ভ্যালেন্টাইন বুঝেছিলাম যে জিমি ভ্যালেন্টাইন একটি লোক, তিনি জেলে আছেন। তিনি জেলের ভেতরে প্রিজন শু শপ অ্যান্ড হি ওয়াজ স্টিচিং আপার্স, তার মানে জুতো সেলাই করছিলেন। হঠাৎ করে এক জেলের রক্ষী এসে বলল যে তোর তো সাজা মুক্তি হয়ে গেছে রে, তোকে রাজ্যপাল ক্ষমা করে দিয়েছেন। তো জিমি ভ্যালেন্টাইন এক্সপেক্ট করেছিল যে আমি জেলের ভেতরে হার্ডলি কত মাস থাকবো, 3 মান্থস। তার জেল হয়েছিল কত বছরের, 4 বছরের। কিন্তু তাকে আজকে জেলের ভেতরে 10 মাস অতিক্রম করতে হলো, কাটাতে হলো। তার কষ্ট হয়েছে যে তার মতো ব্যক্তির, যার বাইরে এত বন্ধু বান্ধব থাকে, তারও এতদিন জেলে থাকতে হবে, সে কখনো ভাবতে পারেনি। যাই হোক, আমরা জানতে পেরেছি যে জিমি ভ্যালেন্টাইনকে স্প্রিংফিল্ড থেকে ধরা হয় এবং সে সিধেল চোর ছিল বা সিন্দুক কেটে চুরি করত, সেই কারণে ধরা হয়েছে। কিন্তু জিমি ভ্যালেন্টাইনকে যখন বলা হয় যে তুই আর চুরি করিস না, সোজা সাপটা জীবনযাপন কর, সে এমন ভাব দেখায় আমি চুরি জীবনেও যাইনি স্প্রিংফিল্ডে। এবং ভাজা মাছ সে উল্টে খেতে পারে না, এমন একটা অবস্থা। তো যাই হোক, তাকে আউটগোয়িং ক্লোথস মানে বাইরে বেরোনোর জামা প্যান্ট পরে নিতে বলেছে। পরের দিন ওর ছুটি হয়ে যাবে। আমরা তারপর থেকে পড়ব, আনলক হিম at 7 in the morning and let him come to the bullpen. Better think over my advice, Valentine. Unlock him, তাকে ছেড়ে দিও। কটার সময়? 7টার সময়, সকালবেলায়। and let him come to the bullpen. বুলপেন মানে পেন নিয়ে অফিসে আসবে তুমি, তোমার ছুটি মঞ্জুর করা হবে। বেটার থিং, দেখো এখানে বুলপেন বলে তোমাদের নিচে হয়তো লেখা আছে, the area in a baseball field in which player practice throwing, here the warden's office. এখানে ওই জেল রক্ষীর যে অফিস, সেই অফিসটাকেই বুলপেন বলা হয়। বেটার থিঙ্ক ওভার মাই অ্যাডভাইস, আমার কথাগুলো মন দিয়ে ভাবিস। ভ্যালেন্টাইন মানে জিমিকে বারবার করে ওয়ার্ডেন বলছে কথাটি মন দিয়ে একবার ভাবার চেষ্টা করিস। অ্যাজ আ quarter-past-7, quarter-past-7 কথার অর্থ 7:15। quarter-past-7 মানে 7:15, 7:30 মানে 7:30। নেক্সট মর্নিং জিমি স্টুড ইন দ্য ওয়ার্ডেন্স আউটার অফিস। জেল থেকে বেরিয়ে ওয়ার্ডেনের বাইরের অফিসে জিমি ভ্যালেন্টাইন অপেক্ষা করছে। হি হ্যাড অন আ স্যুট অফ আ ভিলেনিয়াসলি ফিটিং, অদ্ভুতভাবে জামাটা যেন তার ফিট হয়ে গেছে, ভিলেনদের মতো দেখতে লাগছে। রেডিমেড ক্লোথস, রেডিমেড ক্লোথস কথার অর্থ কেনা জামা প্যান্ট, বানানো নয়। অ্যান্ড পেয়ার অফ স্টিফ স্কোয়েকি শুজ, স্টিফ কথার অর্থ শক্ত, স্কোয়েকি মানে চকচকে, লিখে নাও। চকচকে আওয়াজ, যেটা ক্যাচকুচ আওয়াজ হচ্ছে, বুঝলি তো? এমন কিছু জুতো আছে না যেগুলো পরলে আওয়াজ হয়, দেখবি, সেই জুতো। দ্যাট দ্য স্টেট ফার্নিশেস টু ইটস ডিসচার্জড কম্পালসারি গেস্ট, যেটা কিনা সরকার, রাজ্য সরকার সাজাপ্রাপ্ত আসামিরা যখন ছুটি পায় তাদের জন্য এই জুতোগুলো তৈরি করেছে, বানিয়েছে, সাজিয়েছে। এই অবধি আমরা পড়লাম। দ্য ক্লার্ক হ্যান্ডেড হিম আর রেল রোড টিকিট। বইয়ের দিকে তাকাও। ক্লার্ক তাকে একটা ট্রেনের টিকিট দিল অ্যান্ড দ্য $5 বিল, খুব মন দিয়ে দেখবে, আর $5 দিল। $5 দিয়েছে, ওটা আসলে ও জেলের ভিতরে যে কাজ করেছে তার বিলটা দিয়েছে, বুঝতে পেরেছ? তার পরিশ্রমের অর্থ। উইথ হুইচ, যেটা দ্বারা, দ্য ল, আইন, এক্সপেক্টেড, আশা করে, হিম টু রিহ্যাবিলিটেট, রিহ্যাবিলিটেট কথার অর্থ পুনঃস্থাপিত। এই যে আমাদের এখানে স্কুল আছে না, হ্যাবিলিটেট মানে শিশুদেরকে স্থাপন করা হয়, প্রতিস্থাপন করা হয়। তাহলে রিহ্যাবিলিটেট মানে পুনঃস্থাপিত। ও তো শয়তান ছিল, চোর ছিল, টাকা পয়সা থাকলে কি কেউ চুরি করে?
তা সরকার বা আইন মনে করে ওই মাত্র $5 দিয়েই ও তার ভালো জীবনে ফিরে যেতে পারবে। আদৌ কি তা কখনো হয়? হিমসেলফ ইনটু গুড সিটিজেনশিপ অ্যান্ড প্রসপ্যারিটি, ভালো নাগরিক এবং মানে সমৃদ্ধিপূর্ণ জীবনযাপন সে করতে পারবে, এমনটা আইন মনে করে। সরকার তো মনেই করে অনেক কিছু, যে $2 দামের চাল দিলেই হয়তো মানুষের হয়ে গেল, কিন্তু এর পরবর্তী যে মানুষের অনেক কিছু প্রয়োজন সেটা কিন্তু সরকার ভাবে না। সরকার খালি ভাবে তার নিজের প্রচারের কথা, এটা মনে রাখবে। জাস্ট দায় সারতে পারলেই হয়ে গেল। দ্য ওয়ার্ডেন গেভ হিম আ সিগার, ব্র্যাকেট দাও পুরো লাইনটাকে, লেখো ভয়েস চেঞ্জ। ওয়ার্ডেন তাকে একটা সিগার দিল। দেখো সিগার আর সিগারেটের মধ্যে পার্থক্য আছে। সিগার মানে একটু মোটা ধরনের, ঠিক আছে, আর সিগারেট যেটা তোমরা বাজারে দেখো, সিগারের দাম অনেক। অ্যান্ড শুক হ্যান্ডস, এবং হাত শেক করলো, মানে হ্যান্ড শেক করলো। পুরো লাইনটাকে আবার ব্র্যাকেট দিয়ে লেখো, সিম্পল সেন্টেন্স করতে হবে এবং স্প্লিটিং করতে হবে। ভ্যালেন্টাইন 9762, জিমি ভ্যালেন্টাইনের এটা হচ্ছে কয়েদি নাম্বার। তার কয়েদি নাম্বার কত? 9762। অনেকেরই মানে ফোনের প্রথম 4টে নাম্বার। অ্যান্ড ক্রনিকল্ড, ক্রনিকল্ড কথার অর্থ নথিভুক্ত, বা ইংরেজিতে বলতে গেলে রেকর্ডেড। তার নাম ওই যে খাতায় ছিল না, সেখানে নাম লেখা রয়েছে। কত নাম্বারে নাম রয়েছে তার? 9762, আসামি নাম্বার তার এইটা, অন দ্য বুকস। পার্ডন বাই দ্য গভর্নর, পাশে লেখা গভর্নরের দ্বারা সাজা মুক্তি। And Mr. James Valentine walked out into the sunshine. Mr. James Valentine সূর্যালোকের মধ্যে বেরিয়ে গেল, অনেক দিন পরে সূর্যের আলোক সে দেখতে পেয়েছে। Disregarding the song of the birds, disregarding কথার অর্থ উপেক্ষা করা, সে পাখির গান উপেক্ষা করেছে। The waving green trees, সুন্দর গাছের যে সবুজ পাতাগুলো নড়ছে সেটাকে উপেক্ষা করেছে। অ্যান্ড দ্য স্মেল অফ দ্য ফ্লাওয়ার্স, ফুলের গন্ধকেও সে পরোয়া করেনি। জিমি হিডেড স্ট্রেট ফর আ রেস্টুরেন্ট, সে সরাসরি কোথায় গেল? একটা রেস্টুরেন্টে গেল। নট রেস্টুরেন্ট, 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 একটা হোটেলে গেল। রেস্টুরেন্ট কথার অর্থ যেখানে থাকা যায় না, খালি খাওয়া যায়। হোটেল মানে থাকার ব্যবস্থা রয়েছে। তাহলে আমরা যেগুলোকে হোটেল বলি ওগুলো আসলে হোটেল নয়, দিজ আর অল রেস্টুরেন্ট। বোঝা গেল? তাহলে আমরা যদি জেল থেকে বহুদিন পর বেরোই, আগে প্রাকৃতিক সৌন্দর্য দেখব, কিন্তু পেটে যদি খিদে থাকে তাহলে প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু আর ভালো লাগবে না। তার তখন মনে হবে আগে যাই, বহুদিন বিরিয়ানি খাইনি, আগে খেয়ে নিই। জেলের ওই খাবার, তাই জন্য বলছে কোনগুলোকে উপেক্ষা করেছে? ডিসরিগার্ডিং দ্য সং অফ দ্য বার্ডস, পাখির গান, গাছের ওই পাতা নড়া, সুন্দর ফুলের গন্ধ, এগুলোকে সব উপেক্ষা করে সরাসরি সে একটা রেস্টুরেন্টে চলে গেল। পুরো লাইনটাকে ব্র্যাকেট করো, লেখো এসপি মানে স্প্লিটিং। আজকে যেটা শিখিয়েছি, এখানে একটা লাইন পড়ে রয়েছে, জিমি হিডেড স্ট্রেট ফর আ রেস্টুরেন্ট, আছে না? তাহলে এটা সেকেন্ড লাইন। তাহলে ফার্স্ট লাইনটা কি হবে? জিমি ডিসরিগার্ডেড দ্য সং অফ দ্য বার্ডস, কমা দিয়ে দ্য ওয়েভিং গ্রিন ট্রিজ অ্যান্ড দ্য স্মেল অফ দ্য ফ্লাওয়ার্স। কঠিন, আজকেই করালাম। দেয়ার ই টেস্টেড, সেখানে সে স্বাদ গ্রহণ করেছে। খুব মন দিয়ে দেখো লাইনটা, দ্য ফার্স্ট সুইট জয়েস অফ লিবার্টি, মানে স্বাধীনতা, প্রথম স্বাধীনতার স্বাদও পেল। আমরা বাংলা লাইন পড়েছিলাম যে স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, কে বাঁচিতে চায়। স্বাধীনতাহীনতায় কেউ বাঁচতে চায় না। তুমি জেলের মধ্যে যতই তুমি ভালো মন্দ খাও না কেন, ইউ উইল নট বি এবল টু এনজয় দ্য টেস্ট অফ দ্য ফুড কমপ্লিটলি। বাইরে বেরিয়ে তুমি স্বাধীনভাবে আলু সিদ্ধ ভাত খাও না, that will be more tastier, that will be tastier than any food having in the jail. তো কি কি খাবার খেয়েছে আমরা দেখব।
ইন দ্য শেপ অফ, ওই যে স্বাধীনতা পেয়েছে কিসের আকারে, আকারটা ছিল ব্রয়েলড চিকেন, সেদ্ধ করা চিকেন। আহা হা হা। বটল অফ হোয়াইট ওয়াইন, থাকবেই স্বাভাবিক, আমি এক্সপেক্ট করছিলাম। অনেকদিন নেশা করেনি সেই কারণেই রেস্টুরেন্টে গেছে। এক বোতল সাদা মদ, আহা হা। ফলোড বাই আ সিগার, একটা সিগারেট পরে, মানে খাচ্ছে চিকেন দিয়ে মদ দিয়ে, বাবু খাচ্ছে, বহুদিন খায়নি। আ গ্রেট বেটার দেন দ্য ওয়ান দ্য ওয়ার্ডেন হ্যাড গিভেন, ওয়ার্ডেন যে সিগারেটটা দিয়েছিল তার থেকে এক গ্রেড ওপরে ভালো সিগারেট। ওই সমস্ত সিগারেটও খায় না, গরিব হতে পারে কিন্তু স্টেটাসটা উঁচু, চুরি করে অনেক টাকা কামিয়েছে তো সে। ফ্রম দেয়ার হি প্রসিডেড লেজিয়ারলি টু দ্য ডিপোট, ডিপোট কথার অর্থ এখানে স্টেশন। সেখান থেকে সে অলসভাবে যাওয়ার কারণ হচ্ছে অনেক কিছু খেয়েছে, মদও খেয়েছে, টলমল ভাব নিয়ে সে কোথায় পৌঁছালো, কোথায়, স্টেশনে পৌঁছালো। হি টোস্টেড আ কোয়ার্টার ইনটু দ্য হ্যাট অফ আ ব্লাইন্ড ম্যান সিটিং বাই দ্য ডোর অ্যান্ড বোর্ডেড দ্য ট্রেন, দরজার সামনে একটা অন্ধ ব্যক্তি ভিক্ষা করছিল, তার ওই টুপিতে একটা কয়েন ছুঁড়ে মারলো। তাহলে মনটা কিন্তু খারাপ না, মনটা ভালো, তাই না? আর ট্রেনে সে উঠে গেল। বোর্ড মানে ওঠা, আমরা যখন প্লেনে উঠি তখন দেখব বোর্ডিং পাস নিতে হয়, মানে প্লেনে ওঠার জন্য পাস দেয়। তাহলে কথাটার মানে আজকে বুঝতে পেরেছো কেন বোর্ডিং পাস নেয়? বোর্ড কথার অর্থ কি, ওঠা। 3 hours set him down in a little town near the state line, 3 ঘন্টা পর সে তার নিজের রাজ্যে পৌঁছালো, শহরে পৌঁছালো। হি ওয়েন্ট টু দ্য ক্যাফে অফ ওয়ান মাইক ডোলান, সে মাইক ডোলান তার বন্ধু, তার ক্যাফেতে যায়। অ্যান্ড শুক হ্যান্ডস উইথ মাইক, এবং মাইকের সঙ্গে করমর্দন করে। কি বাংলা, করমর্দন, কেন হ্যান্ডশেক বললেই ঝামেলা মিটে যায় আমাদের। হু ওয়াজ অ্যালোন বিহাইন্ড দ্য বার, ওটাও একটা বার, ওই বারের ভেতরে, আসলে বারের পেছনে আলাদা জায়গায় সেপারেট প্লেসে ও কিন্তু একাই ছিল। কে? মাইক ডোলান। তাহলে তার বন্ধুর নাম কি পেলাম আমরা? মাইক ডোলান। এইখানে একটা লাইন দেখতে পাবে, দেয়ার হি টেস্টেড দ্য ফার্স্ট সুইট জয়েস অফ লিবার্টি, এটুকে পুরোটুকুকে ব্র্যাকেট করে লেখো ভয়েস চেঞ্জ। এবার দেখো তারপর থেকে, সরি উই কুড নট মেক ইট সুনার, জিমি মি বয়, জিমি বন্ধু দুঃখিত আমরা তোমাকে তাড়াতাড়ি ছাড়াতে পারিনি। বাট উই হ্যাড দ্য প্রোটেস্ট ফ্রম স্প্রিংফিল্ড টু বাক এগেইনস্ট অ্যান্ড দ্য গভর্নর নিয়ারলি বাকড, ফিলিং অল রাইট। বলছে কিন্তু আমরা স্প্রিংফিল্ড থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম সরকারের বিরুদ্ধে যাবার জন্য। বাক এগেনস্ট মানে গো এগেইনস্ট, বিরুদ্ধে যাবার জন্য, কিন্তু গভর্নর পুরোপুরি বেঁকে বসেছিলেন যে তোমায় সাজা মুক্তি দেবেই না। যাই হোক, এখন ভালো লাগছে তো? জিমি কি বলছে? ফাইন, ঠিক আছে, গট মাই কিজ, বা আমার চাবি কোথায়, গট মাই কিজ, আমার চাবি কোথায়। হি গট হিজ কিজ অ্যান্ড ওয়েন্ট আপস্টেয়ার্স, এটাকে ব্র্যাকেট করো, লেখো সিম্পল সেন্টেন্সে করতে হবে, খুব সোজা, আবার স্প্লিটিং করতে দিলেও সোজা। কি করে করব? গটটাকে গেটিং করে দেব, গেটিং হিজ কিজ বা কি, হি ওয়েন্ট আপস্টেয়ার্স, কি পারবো তো আমরা। আনলকিং, সে চাবি নিয়ে ওপর তলায় চলে গেল। আনলকিং দ্য ডোর অফ এ রুম অ্যাট দ্য রিয়ার, রিয়ার মানে পেছনে। আমরা যে ক্যামেরায় শ্যুট করছি রিয়ার ক্যামেরা, আমরা সেলফি তুলি কোন ক্যামেরায়? ফ্রন্ট ক্যামেরায়, বোঝা গেল? তাহলে রিয়ার মানে পেছন, তাহলে একদম বাড়ির পেছনে চলে গেল। এভরিথিং ওয়াজ জাস্ট অ্যাজ হি হ্যাড লেফট ইট, যেমনভাবে ফেলে গেছিল ঠিক তেমনই আছে ঘরের অবস্থা। দেয়ার অন দ্য ফ্লোর ওয়াজ স্টিল, তখনও মেঝের ওপরে পড়ে আছে বেন প্রাইসেস কলার বাটন। বেন প্রাইস নামে এক ডিটেকটিভ ছিল, তার কলারের একটা বোতাম পড়ে আছে, তার সঙ্গে ধরাধরির সময় ধস্তাধস্তি হচ্ছিল, কলারটা ছিঁড়ে কলারের বোতামটা ওই মেঝেতেই পড়ে আছে, সেটা এখনও রয়েছে। তাহলে আরেকটা চরিত্র পেলাম, কি নাম? বেন প্রাইস। বেন প্রাইস হচ্ছে ডিটেকটিভ, একজন পুলিশ। দ্যাট হ্যাড বিন টর্ন
from that eminent detective short band when they had overpowered Jimmy to arrest him. সেটা আসলে ছিঁড়ে গেছিল যখন তারা অতিরিক্ত শক্তি খাটাচ্ছিল জিমিকে অ্যারেস্ট করার সময়, ধস্তাধস্তিতে ছিঁড়ে গেছে। এইটুকুন পড়া থাকবে আজকের জন্য। এখান থেকে আমরা কি কি এমসিকিউ পাই সেটা আগে বুঝতে হবে। কি কি গ্রামার পেলাম বলে দিয়েছি আমরা। 11-এ তোমাদের গ্রামার টেক্সচুয়াল থাকে, সুতরাং এই গ্রামারগুলো পরবর্তীতে আমরা সলভ করব। তাছাড়াও তোমাদেরকে জেরক্স কপি আমি প্রোভাইড করব। দরকার রেগুলার স্টাডি, রেগুলার সিরিয়াসলি পড়াশুনো করা, সে যেভাবেই তুমি পড়ো। প্রথম প্রশ্ন আমরা পাই, জিমি ভ্যালেন্টাইনের কয়েদি নাম্বার কত? 9762। জিমি ভ্যালেন্টাইন কটার সময় ওয়ার্ডেনের অফিসের সামনে গিয়েছিল? 7:15, 7:15 সময়। জিমি ভ্যালেন্টাইনকে কত ডলার দেওয়া হয়েছিল রিহ্যাবিলিটেটের জন্য? $5। আর কি দিয়েছিল ওয়ার্ডেনটি? একটা ক্লার্ক তাকে আর কি দিয়েছিল? একটা সিগার। তারপর সরাসরি জিমি ভ্যালেন্টাইন চলে যায় একটি বারে, তাই তো? কোথায় যায়? রেস্টুরেন্টে যায়। সেখানে গিয়ে প্রথম সে পরাধীনতার স্বাদ পায়, তাই তো? না কিসের স্বাদ পায়? স্বাধীনতার স্বাদ পায়। স্বাধীনতার স্বাদ ইংরাজি টেস্ট অফ লিবার্টি। লিবার্টি, আমরা লিবার্টি নিয়ে একটা সব থেকে বড় স্ট্যাচুর নাম জানি, স্ট্যাচু অফ লিবার্টি, জানি না আমরা? সব থেকে বড় স্ট্যাচু, যদিও সেটাকে ছাড়িয়ে গেছে আমাদের বল্লভভাই প্যাটেলের স্ট্যাচু। বুঝতে পেরেছ? তো যাই হোক, সে কোন কোন জিনিসকে উপেক্ষা করেছিল? সে উপেক্ষা করেছিল পাখির গান, সে উপেক্ষা করেছিল তোমার সুন্দর ফুলের গন্ধ, গাছের পাতা নড়া। উপেক্ষা করে সে স্বাধীনতার স্বাদ নিয়েছিল কি দিয়ে? ব্রয়েলড চিকেন আর হোয়াইট ওয়াইন। আর কি ছিল? আর ছিল সিগার, যেটা অনেক পরিমাণ ভালো। কার থেকে ভালো? ওই যে ক্লার্ক যাকে দিয়েছিল সেই ক্লার্কের থেকে ভালো। তারপর সে ভিখারিকে কিন্তু টাকা দেয়, অন্ধ ব্যক্তিটাকে। ট্রেনে উঠে সে চলে যায়, গিয়ে দেখা করে তার বন্ধুর সাথে, তার নাম মাইক মদন। মাইক ডোলান, ডোনাল নয়, ডোলান। ঠিক আছে, এই অবধি আমরা দেখেছি। আরেকজন চরিত্র পেলাম যার নাম বেন প্রাইস, তিনি একজন ফেমাস ডিটেকটিভ, সিআইডি একজন। ক্লিয়ার? এসিপি প্রদ্যুমানের মতন কুছ তো গড়বড় হ্যায়। তিনি খুব ভালো ডিটেকটিভ, আমরা পরবর্তীকালে জানতে পারবো, এবং বেন প্রাইস কত বড় মাপের মানুষ সেটাও আমরা জানতে পারবো। আজকে এইটুকুনি পড়া থাকবে, কোনো সমস্যা থাকলে আমাকে জানা।